একটা মানুষ যে বেঁচে আছে সেই মানুষটাকে দেখবে হাতের উপরে তুলবে, তাকে কোলে তুলবে, দেখবে আরামসে তুলতে পারবে, তার ঠিক ততটাও ভারী হয় না। নর্মাল ভারী যেটা থাকে সেটা তুমি তুলতে পারছো। সেই মানুষটা যদি মারা যায়, সেই মানুষটা দেখবে ভারী হয়ে যায়। কেন ভারী হয়ে যায়? তার পেছনে কিছু কারণ আছে, যে কারণটা আজকে তোমাদেরকে তুলে ধরবো। কেন একটা মানুষ যখন জীবিত থাকছে সেই মানুষটা হালকা থাকছে, কেমন সেই মানুষটা মরে যাওয়ার পরে সেটা ভারী হয়ে যাচ্ছে। দেখো, একটা জিনিসটাকে বলি যে ধরো এই হাতটা আমার এখানে আছে, আর আমি এই হাতটা দিয়ে এটাকে প্রেশার দিচ্ছি, তখন কী হচ্ছে? এটা কি নিচের দিকে নেমে যাচ্ছে। তেমনই আমাদের কি পৃথিবীর চারিপাশে কী আছে? বায়ুমণ্ডল আছে। আমাদের চারিপাশ দিয়ে বায়ু ঘুরছে তো, বায়ুমণ্ডল ঘুরছে তো, এই বায়ুমণ্ডল অনবরত কী করছে? আমাদের উপর চাপ দিচ্ছে, চাপ সৃষ্টি করছে। যে কোনো জিনিস দেবে যেত, চাপ দিলে পরে দেবে যেত, তো সেটা কি ভারী হয়ে যেত, সেটা নিচের দিকে পড়ে যেত। কিন্তু আমরা দাবি না কেন? কারণ আমাদের শরীরে না দেওয়ার জন্য আমাদের শরীরে কি তৈরি হচ্ছে? আমাদের শরীরে রক্ত চলাচল করছে। এই যে রক্ত চলাচল মানে কি? হৃৎপিণ্ড কি করছে? রক্তটাকে ছাড়ছে এবং রক্তটা আসছে। এবার কোনো জিনিস ধরো আমাদের গোটা শরীরে ধমনী এবং শিরা এবং ধমনী আছে। এই শিরা এবং ধমনীর মধ্যে দিয়ে কী হচ্ছে? রক্ত যাওয়া আসা করছে। যখন যাচ্ছে শিরা দিয়ে যাচ্ছে, যখন যাচ্ছে ধমনী দিয়ে যাচ্ছে, আর যখন আসছে তখন কি শিরা দিয়ে আসছে। ওকে, তো এই যে যাওয়া আসার কাজটা, তাতে কী হচ্ছে? আমাদের শরীরে যখন একটা জিনিস যাবে এবং আসবে তখন কি গরম উৎপন্ন হচ্ছে। যখন এরকম করে কোনো কিছু যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, গরম উৎপন্ন হচ্ছে। আর তাতে কি প্রেশারও তৈরি হচ্ছে। এই যে রক্তের যে প্রেশারটা, সেটা কি আমরা জানি ভালো মতো, এর আগের ক্লাসে পড়েছিলাম যে আমাদের শরীরে রক্ত যেটা যায় সেটা 120-তে যায়, এবং রক্ত যেটা আসে সেটা কি 80-তে আসে হৃৎপিণ্ডে। তো এই যে যাওয়া আসার জন্য আমাদের শরীরে এই রক্ত কি প্রেশার তৈরি করছে। আমাদের শরীরে একটা প্রেশার, এরকমটা কি বাইরের দিকে একটা প্রেশার দিচ্ছে। আমাদের বায়ু আমাদের দিকে চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে, আর আমাদের রক্তটা এরকম করে প্রেশার দিচ্ছে, ঠিক আছে, যাওয়া আসার জন্য। এরকম করে যাচ্ছে যাচ্ছে, এই প্রেশারটা এখানে ঠিক লেগে উঠতে পারছে না। দুটো প্রেশার যখন একসাথে লাগে তখন সেই প্রেশারটাকে কিন্তু মনে হয় না। ওই দিক দিয়ে ধাক্কা দিচ্ছে, তুমি এই দিক দিয়ে ধাক্কা দিচ্ছ, ধাক্কাটাকে কিন্তু বেশি মনে হবে না। ধরো তুমি দাঁড়িয়ে আছো আর ও তোমাকে ধাক্কা দিচ্ছে, তাহলে তুমি কিন্তু প্রেশারটা মনে হবে। তো এই যে অনবরত যে দুই দিক দিয়ে প্রেশারটা আসছে, তার জন্য কি হচ্ছে? যে আমাদেরকে দাবাতে পারছে না। কিন্তু সেই মানুষটা যখন মারা যায়, সেই মানুষটা কি হয়? রক্ত চলাচল তো বন্ধ হয়ে যায়। এতক্ষণ ধরে যে মানুষের শরীরটা গরম ছিল, হ্যাঁ, কেন? যে আমাদের শরীরে রক্ত চলাচল করছিল বলে গরম ছিল, এরকম করে চলাচল করলে গরম থাকে। সেই মানুষটাই আবার যখন মরে যাচ্ছে তখন রক্ত চলাচল করা বন্ধ হয়ে যাচ্ছে, তখন সেই মানুষটার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তেমন আমাদের শরীরে উপর থেকে যে প্রেশারটা পড়ছিল, সেই মানুষটা যখন মারা গেল তখন কি সেই প্রেশারটা বেশি করে দিতে পারছে, কারণ তখন আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। আর এই রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্যই আমাদের সেই মানুষটা ভারী হয়ে যায়। দেখবে নর্মালি সেই মানুষটাকে কোলে তুললে যতটা ভারী ছিল না, মরে যাওয়ার পরে ততটাই ভারী হয়ে যায়। ঠিক এই কারণেই একটা মানুষ মরে যাওয়ার পর ভারী হয়ে যায়।